আমার আপনার পয়গম্বরের নবুয়তের স্বীকৃতি, রিসালাতের স্বীকৃতি একটা খেজুর গাছ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের কাছে একজন বৃদ্ধ মানুষ আসলেন। আল্লাহর পয়গম্বর বৃদ্ধকে ডাক দিয়া বললেন, হে বৃদ্ধ রে, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর নবী, এটা কি তুমি বিশ্বাস করো না? আমাকে কি তুমি মানো না? বৃদ্ধ লোকটি ডাক দিয়া বললেন, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহ পাকের পয়গম্বর, এটা আমি মানি না, বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর লোকটাকে ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দারে, ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছের শাখা যদি সাক্ষ্য দান করে আমি আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর নবী, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনয়ন করবে? এবার বৃদ্ধ লোকটি ডাক দিয়া বলল, হে মুহাম্মদ, ওই খেজুর গাছের শাখা ডাল যদি সাক্ষ্য দান করে তুমি আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর নবী, তাহলে আমি তোমার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, খেয়াল করেন, আল্লাহ পাক কি পয়গম্বর আমাকে আপনাকে দান করেছেন। একটা খেজুর গাছ আমার আপনার পয়গম্বরকে চিনতে পারলো, আর আমরা উম্মত হইয়া সেই পয়গম্বরকে চিনতে পারি নাই। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর খেজুর গাছের একটা শাখাকে ডাক দিয়া বলল, হে খেজুর গাছের শাখা, অমুক শাখাটা তুমি নেমে আসো। আল্লাহর পয়গম্বর যখন হুকুম দিয়া দিলেন, একটা খেজুর গাছের ডাল, খেজুর গাছের শাখা, আল্লাহর পয়গম্বরের কথার সাথে সাথে মানুষ যেভাবে খেজুর গাছ থেকে নামে ওইভাবে খেজুর গাছ থেকে নেমে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি, আমি উপস্থিত, আপনি কি বলবেন বলেন। আল্লাহর পয়গম্বর গাছের ডালটাকে ডাক দিয়া বলল, হে ডাল, এই লোকটা বিশ্বাস করে না আমি আল্লাহ পাকের পয়গম্বর, তুমি সাক্ষ্য দান করো আমি আল্লাহ পাকের পয়গম্বর কিনা। আল্লাহর পয়গম্বর যখন একথা খেজুর গাছের ডালকে লক্ষ্য করে বলেছেন, বলার সাথে সাথে আমার আল্লাহ পাক খেজুর গাছের ডালের জবান খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের ডাল সাক্ষ্য দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। খেজুর গাছের ডাল সাক্ষ্য দিয়া দিল, আপনি আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন। খেজুর গাছের ডাল যখন এভাবে সাক্ষ্য দিয়েছে, এবার বৃদ্ধ লোকটি স্থির থাকতে পারেন নাই, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, আমার আর সন্দেহ নাই আপনি যে আল্লাহ পাকের সত্য পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আপনার হাতটা বাড়ায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু চিন্তা করেন, আকল দিয়ে, বিবেক দিয়ে, আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে এত মর্যাদা দান করলেন, খেজুর গাছ সাক্ষ্য দান করে মুসলমান। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি রকম পয়গম্বর দান করেছেন। আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে কত মর্যাদা দান করেছেন। আমরা উম্মত হইয়া পয়গম্বররে ভালোবাসতে পারি না, আর একটা গাছ হইয়া আমার আপনার পয়গম্বরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এক জায়গায় তিনি ঘুমিয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় আছেন। এমন অবস্থায় দূর থেকে একটা গাছ এসে আমার আপনার পয়গম্বরের কাছে এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার পয়গম্বর শুয়ে আছেন জমিনের উপরে, একটা গাছ আমার আপনার পয়গম্বরের কাছে এসে কিছুক্ষণ অবস্থান গ্রহণ করে আবার সেই জায়গা থেকে চলে গিয়েছে আবার পূর্বের জায়গায়। এই দৃশ্য আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন। এই দৃশ্য দেখার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি দেখতে পাইলাম আপনি যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, একটা গাছ এসে আপনার কাছে কিছুক্ষণ অবস্থান করে আবার সেই জায়গায় চলে গেছে। আল্লাহর পয়গম্বর, আমি তো এটা কিছুই বুঝতে পারলাম না, আপনি আমারে জানায় দেন গাছটা কোন কারণে আপনার কাছে এসে আবার কিছুক্ষণ অবস্থান করে আবার সেই জায়গায় চলে গেছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, এই যে আমি এখানে ঘুমন্ত অবস্থায় ছিলাম, ওই গাছটা দূর থেকে আমি পয়গম্বরকে ঠিক মতো দেখতে পাচ্ছিল না, আমাকে ঠিক মতো দেখতে পারছিল না। গাছটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, চাই আল্লাহ, জীবনে আর কিছু চাই না, আপনার পয়গম্বর আমার থেকে একটু দূরে, ঠিক মতো আপনার পয়গম্বরকে আমি দেখতে পাচ্ছি না। আয় আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আপনার পয়গম্বরের কাছে গিয়া আপনার পয়গম্বরের চেহারা মোবারকটা আমি একটাবার দেখতাম। মুসলমান চিন্তা করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে কি পয়গম্বর দান করেছেন? একটা গাছ আমার আপনার পয়গম্বরকে মহব্বত করে ভালোবাসে, আর আমরা উম্মত হইয়া পয়গম্বরকে ভালোবাসতে পারি নাই। আমার থেকে আপনার থেকে ওই গাছটাই অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য জীবনের থেকে পয়গম্বরকে বেশি মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। নিজের জীবনের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের মা বাবার থেকে, এমনকি গোটা দুনিয়ার থেকে মহব্বত করা লাগবে আমার আপনার পয়গম্বরকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জানাই দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের ভিতরে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না ওই লোকটা তার নিজের জীবনের থেকে, তার সন্তান সন্ততির থেকে, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমি পয়গম্বরকে যতক্ষণ না বেশি মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভালো করে খেয়াল করেন, এখানে আপনার পৃথিবীর সব কিছুর থেকে ভালোবাসা লাগবে পয়গম্বরকে। আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার অর্থ করি, যাহা কিছু আছে সব কিছুর থেকে বেশি মহব্বত করা লাগবে পয়গম্বরকে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কি পয়গম্বর দান করেছেন, আমাকে আপনাকে একটু আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন না মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন দেখেন। আল্লাহর পয়গম্বর একবার এক জঙ্গলের ভিতরে গেলেন, যাওয়ার পরে সেখানে তার হাজতের চাপ দিয়ে দিল। হাজতের চাপ যখন এসে গেল, আল্লাহর পয়গম্বর কিভাবে তিনি তার হাজত সারবেন? যে জঙ্গলে তিনি গেছেন সেই জঙ্গলটা ঠিক মতো ঘেরা ছিল না, গাছগাছালায় সেই রকম পরিপূর্ণ ছিল না। আল্লাহর পয়গম্বর পাশের সাহাবীকে ডাক দিয়া বলেন, ও সাহাবী রে, তুমি ওই গাছপালাকে গিয়া বলো আমি পয়গম্বর আমার হাজত সারব, ওই গাছপালাগুলো যেন একটা আর একটার সাথে আমার জন্য লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই বাগানে গিয়া, জঙ্গলে গিয়ে গাছদেরকে লক্ষ্য করে বললেন, হে গাছেরা, আল্লাহর পয়গম্বর এই জায়গায় তার হাজত সারবেন, সুতরাং আল্লাহর পয়গম্বরের যেন ইজ্জতহানি না হয় সেজন্য আল্লাহর পয়গম্বর তোমাদের প্রতি ফরমান জারি করে দিয়েছেন, তোমরা যেন একটা গাছ আর একটা গাছের সাথে লেগে পয়গম্বরের ইজ্জতের হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী এই কথা যখন বলেছে, বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে। এবার গাছগুলো ঠাস ঠাস করে একটা গাছ আর একটা গাছের সাথে লেগে যায়, একটা গাছ আর একটা গাছের সাথে লেগে যায়, একটা গাছ আর একটা গাছের সাথে লেগে যায়। বেড়া যেভাবে একটার পর একটা বেড়া যেভাবে আমরা গাঁথুনি দিয়ে থাকি, ওইভাবে একটা করে গাছ আর একটা গাছের সাথে লেগে যেতে লাগলো। এক পর্যায়ে আমার আপনার পয়গম্বর সেই জায়গায় তিনি তার হাজত আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিন্তা করেন, আমার আল্লাহ পাক কত মর্যাদাবান পয়গম্বর দান করেছেন, কত সম্মানিত পয়গম্বর দান করেছেন মুসলমান। শুধু কি তাই, গাছে যে শুধু পয়গম্বরের কথা শুনে তা না রে মুসলমান। এই যে গরমকাল আসলে পরে গরম লাগে, শীতকাল আসলে পরে শীত লাগে, কিন্তু আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে এত পাওয়ার দান করেছেন, এত ক্ষমতা দান করেছেন। এই শীতকাল, শীত আমার পয়গম্বরের আদেশ মানে, গরম এটাও আমার আপনার পয়গম্বরের আদেশ মানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি পয়গম্বর দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যদি বলেন, হে গরমকাল, তুমি কোনো কারো শরীরের উপরে গরম কাজ করতে পারবা না, তাকে তুমি গরম করতে পারবা না, কষ্ট দিতে পারবা না। আল্লাহর পয়গম্বর যদি শীতকালকে বলেন, হে শীতকাল, তুমি কোনো মানুষের উপরে কষ্ট দিতে পারবা না, কাউকে শীত লাগাতে পারবে না, শীতের ক্ষমতা নাই, গরমের ক্ষমতা নাই, ওই লোকটাকে কষ্ট দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন আমার আপনার পয়গম্বরকে, কি সম্মান দান করেছেন।
সেই পয়গম্বরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি বসে থাকতে পারি? বলেন পারি? পারি না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের বেলায় তিনি পাতলা কাপড় পরিধান করেন, গরমকালে মোটা কাপড় পরিধান করেন। তার এই দৃশ্য দেখার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুর রহমান সে তার পিতা আবু ইয়ালাকে প্রশ্ন করলো, হে আব্বাজান, আমার একটা জিনিস মাথায় ঢোকে না, আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় পাতলা কাপড় পরিধান করেন, আবার গরমকাল আসলে পরে মোটা কাপড় পরিধান করেন, আমি তো এটা বুঝতে পারি না। আপনি যেহেতু আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন যে কি কারণে তিনি গরমকালে মোটা কাপড় পরেন আর শীতকালে পাতলা কাপড় পরেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চলে গেলেন আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান প্রশ্ন করেছে আপনি গরমকালে মোটা কাপড় পরিধান করেন, শীতকালে আবার পাতলা কাপড় পরিধান করেন, আমার সন্তান বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না, আপনার ভিতরে এই অবস্থাটা কেন, আপনি একটু আমাকে জানায় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আবু ইয়ালা রে, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তুমি কি আমার সাথে অমুক যুদ্ধে ছিলে না? এবার হযরত আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি আপনার সাথে অমুক যুদ্ধে ছিলাম, একসাথে তো আমরা যুদ্ধ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু ইয়ালা, ওই যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর যখন আমার হাতে পতাকা তুলে দিতেছিলেন, পতাকা তুলে দেওয়ার সময় আল্লাহর পয়গম্বর আমার জন্য দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার সাহাবী হযরতে আলীর হাতে যুদ্ধের ঝান্ডা তুলে দিলাম, আল্লাহ তোমার দরবারে আলীর জন্য দোয়া করে দিলাম, আমার আলী দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আলীকে যেন গরম কষ্ট দিতে না পারে, ঠান্ডাও যেন আমার আলীকে কষ্ট দিতে না পারে। আল্লাহু আকবার। মুসলমান চিন্তা করেন, আমার আল্লাহ পাক কত পাওয়ারফুল পয়গম্বর আমাকে আপনাকে দান করেছেন, কত সম্মানিত পয়গম্বর দান করেছেন। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হযরতে আলীকে গরম কষ্ট দিতে পারে নাই, ঠান্ডাও কষ্ট দিতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদাবান পয়গম্বর আমাকে আপনাকে দান করলেন, আকল দিয়ে বিবেক দিয়ে বোঝা লাগবে। মুসলমান, আজকে আমরা পয়গম্বরের সম্মান বুঝতে পারি নাই, যার কারণে বেধর্মীরা, যার কারণে নাস্তিক আর মুরতাদেরা আমার আপনার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কথা বলেন না কেন? আমরা যদি পয়গম্বরের মর্যাদা বুঝতে পারতাম, পয়গম্বরের সম্মান যদি বুঝতে পারতাম রে মুসলমান, বাংলাদেশে কেন গোটা দুনিয়াতে কোনো বেধর্মীর ক্ষমতা ছিল না আমার আপনার পয়গম্বরের ব্যঙ্গচিত্র অঙ্কন করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, পয়গম্বরের সম্মান জানা লাগবে, ইজ্জত জানা লাগবে। আমার আল্লাহ পাক কি রকমের পয়গম্বর দান করেছেন শুধু এতটুকু বোঝার জন্য কথাগুলো বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি রকম পয়গম্বর দান করেছেন। আমার আল্লাহ পাক চন্দ্রের উপরে আমার আপনার পয়গম্বরকে ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের উপরে আমার আপনার পয়গম্বরকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসতেছে, এমন সময় আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে কি মর্যাদা দিয়েছেন। মুসলমান, আল্লাহর পয়গম্বর তার উপরে ওহী নাজিল হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে আল্লাহর পয়গম্বর তার মাথা মোবারক রেখেছেন। এক পর্যায়ে সূর্য যখন অস্ত হয়ে গেল, ডুবে গেল, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করতে পারেন নাই। সূর্য যখন ডুবে গেল,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দেয়া বললেন, পয়গম্বর আমি তো আসরের নামাজ আদায় করতে পারি নাই, আসরের নামাজ তো আমার কাজা হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আয় আল্লাহ, আমার আলী তোমার রাসূলের আনুগত্য কিয়া, তোমার আনুগত্য করতে গিয়া আয় আল্লাহ তাআলা আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই। আয় আল্লাহ তোমার দরবারে আমি প্রার্থনা করলাম, তুমি আবার যে সূর্যটা অস্ত গেছে ওই সূর্যটাকে আবার তুমি বের করে নিয়ে এসে হযরতে আলী যেন আসরের নামাজ আদায় করতে পারে, সূর্যটাকে তুমি আবার দুনিয়াতে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনার পয়গম্বর যখন দোয়া করেছেন, মুসলমান দোয়া করার সাথে সাথে যে সূর্য ডুবে গেছে ওই সূর্য আবার বের হয়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের জায়গায় সূর্যকে স্থির রেখে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসরের নামাজ আদায় করেছেন, আসরের নামাজ আদায় করার সাথে সাথে আবার সূর্য ডুবে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন মুসলমান, আমার আল্লাহ পাক যে পয়গম্বরকে এত মর্যাদা দান করলেন, এত মর্যাদা দান করলেন, বাংলার জমিনে যদি এই পয়গম্বরকে নিয়ে যদি কোনো নাস্তিক আর মুরতাদ বেয়াদবি করে, ব্যঙ্গ করে, আমার আপনার পয়গম্বরের বিরুদ্ধে যদি বিষোদ্গার করে, এখন বলেন কাপুরুষের মতো কি আমরা ঘরে বসে থাকতে পারি? যারা বলেন পারি? আমার পয়গম্বরের বিরুদ্ধে কোন হাত যদি এগিয়ে আসে সে হাতকে আমরা ভেঙে দেবো। কোন কণ্ঠ যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো, তার কণ্ঠ ছিঁড়ে ফেলে দেবো। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের অসম্মান হতে দেব না। জীবনে যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত পয়গম্বরের পক্ষেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান চিন্তা করে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ারফুল পয়গম্বর দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আপনার পয়গম্বরকে কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন, একটু আকল খাড়ায়া দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, হে পয়গম্বর তোমার সাথে যদি কেউ আজে বাজে কথাবার্তা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করব না। আল্লাহর পয়গম্বরকে ইহুদিরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করত, বিভিন্ন রকমের প্রশ্ন করতে গিয়া আল্লাহর পয়গম্বরকে হয়রান করার জন্য, পেরেশান করার জন্য তারা বিভিন্ন রকমের আজে বাজে প্রশ্ন করত। আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য ইহুদিরা, মুনাফিকরা বিভিন্ন রকমের প্রশ্ন করত। আল্লাহর পয়গম্বর যখন মজলিসে থাকতেন, মজলিসে থাকা অবস্থায় ইহুদিরা আল্লাহর পয়গম্বরের কথা শুনত। এক পর্যায়ে যখন তারা কোনো কথা বুঝতে পারতো না, আল্লাহর পয়গম্বরকে দ্বিতীয়বার প্রশ্ন করত। দ্বিতীয়বার প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পয়গম্বর যেন এতে কষ্ট পান। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পয়গম্বর দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। পয়গম্বরকে কষ্ট দিলেন, পয়গম্বরকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক এটা সহ্য করেন না রে মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সকল বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, ইহুদিরা যেভাবে আমার পয়গম্বরকে সম্বোধন করে, ইহুদিরা আল্লাহর পয়গম্বরের মজলিসে বসে যখন কোনো কথা শুনতে পাইতো না তখন তারা আল্লাহর পয়গম্বরকে বলতো রাঈনা। কি বলতো? রাঈনা। এটার অর্থ হচ্ছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কথাটা বলছেন আমরা বুঝতে পারি নাই, সুতরাং আপনি আমাদের কথা শুনুন, আমাদের কথা শুনুন। এই রাঈনা শব্দটা, এটার যেমন ভালো অর্থ রয়েছে আবার এটার খারাপ অর্থও রয়েছে। দেখেন আল্লাহ পাক পয়গম্বরের অসম্মান বরদাস্ত করেন না। কথা বলতে গেলে, শব্দ ব্যবহার করতে গেলে যে শব্দটা দ্ব্যর্থ অর্থবোধক, অর্থাৎ যে শব্দটা ভালো অর্থেরও অবকাশ রাখে, খারাপ অর্থেরও অবকাশ রাখে, এমন শব্দ আল্লাহ পাক পয়গম্বরের সামনে ব্যবহার করতে নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো রাঈনা শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করেন। আবার এই রাঈনা শব্দের আরেকটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে নির্বোধ। নির্বোধ অর্থে রাঈনা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। এরপরে এই রাঈনা শব্দটা ইব্রানি ভাষায় এই অর্থে ব্যবহৃত হয় যে শোনো হে বদির, হে বদির, বা তুমি বদির হয়ে যাও, এই অর্থে রাঈনা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। ইহুদিদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পয়গম্বরকে অসম্মান করা, তার বেইজ্জতি করা।
এই উদ্দেশ্যে তারা রয়না শব্দটা ব্যবহার করত। আবার এই রয়না শব্দের আরেকটা অর্থ রয়েছে, তারা মুখ ভেঙচিয়ে গলাটাকে একটু চেপে ধরে এই রয়না শব্দটা উচ্চারণ করত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরকে তারা রাখাল বলে সম্বোধন করত, নির্বোধ বলে সম্বোধন করত, বধির বলে সম্বোধন করত। তো এইভাবে তারা আল্লাহর পয়গম্বরকে সম্বোধন করত। সাহাবায়ে কেরাম তারা জানতেন না যে রয়না শব্দটার অর্থ খারাপ অর্থে ব্যবহৃত হয়। তারা শুধু এতটুকু জানতেন যে রয়না শব্দের অর্থ হচ্ছে আপনি শুনুন, আমাদের দিকে তাকান, মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম এই অর্থটাই জানতেন। তো সাহাবায়ে কেরামও যখন আল্লাহর পয়গম্বরকে বলতে লাগলেন যে হে আল্লাহর পয়গম্বর রয়না, আমাদের দিকে একটু তাকান, আল্লাহ পাক এটা বরদাস্ত করলেন না। তখন এই আয়াত নাজিল করে হুঁশিয়ার করে দিলেন যে তোমরা আমার পয়গম্বরকে কখনোই রয়না বলবে না। যদি তোমাদের বলার ইচ্ছা থাকে ওয়াকুল উনজুরনা, এই কথা বলো যে হে পয়গম্বর আপনি আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? রয়না শব্দটার এটা খারাপ অর্থ দেয়, ভালো অর্থ দেয়। সাহাবায়ে কেরামের ভিতরে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদের ভাষা বুঝতে পারতেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন শুনতে পাইলেন যে ইহুদিরা আল্লাহর পয়গম্বরকে রয়না বলতেছে। আল্লাহর পয়গম্বরকে যখন ইহুদিরা রয়না বলছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর স্থির থাকতে পারলেন না। ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আ'দা আল্লাহ আলাইকুম লানাতুল্লাহ, হে আল্লাহর শত্রু, আল্লাহ পাকের লানত তোমাদের উপরে বর্ষিত হোক, আল্লাহর শাস্তি তোমাদের উপরে পড়ুক। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহ পাকের কসম খেয়ে আমি বলতেছি, লাইন সামিতুহা মিন রাজুলিন মিনকুম, তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি এরপর এই শব্দটা ব্যবহার করে, আর আমি যদি শুনতে পাই যে আল্লাহর পয়গম্বরের ব্যাপারে এই শব্দটা তোমরা ব্যবহার করেছো রয়না, ইয়াকুলুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদরিবান্না উনুকাহু, জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে যদি আর শুনি কখনো এই রয়না শব্দ ব্যবহার করতে, তাহলে আমি বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, তোমাদের ঘর থেকে আমি মাথা নামাই দেব, তোমাদের কল্লা কেটে মাটিতে ফেলাই দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী বরদাস্ত করেন নাই আল্লাহর পয়গম্বরের ব্যাপারে এই রয়না শব্দ ব্যবহার করবে। অথচ এই রয়না শব্দটা ভালো অর্থও বহন করে, খারাপ অর্থও কি বহন করে। হযরতে আল্লামা ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়া দালিলুন আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামিলা আল্লাতী ফিহা তাআররুদু লিত-তানকিস। আল্লামা হযরত ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই ব্যাপারে দলিল রয়েছে যে ব্যর্থ অর্থবোধক শব্দ পরিহার করা লাগবে। অর্থাৎ যে শব্দগুলো ভালো অর্থ বহন করে, খারাপ অর্থ বহন করে, এমন শব্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। এই ব্যাপারে অনেক দলিল রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহর পয়গম্বরের শানে কোনো বেয়াদবিমূলক শব্দ প্রয়োগ করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল্লাহর পয়গম্বরের শানে যদি বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করা হয়, তাহলে ওই লোকটার উপরে হওয়াত আবশ্যক হয়ে যাবে, সাব্যস্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে শাস্তি দেওয়া লাগবে আল্লাহর পয়গম্বরের শানে যদি বেয়াদবিমূলক কোনো শব্দ প্রয়োগ করে। আল্লাহ পাক ঈমানদারদেরকে নিষেধ করে দিলেন, ঈমানদারেরা লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, তোমরা আমার পয়গম্বরকে রয়না বলো না, বরং এই কথা বলো উনজুরনা, হে পয়গম্বর আপনি আমাদের দিকে তাকান। ওয়াসমাউ, এবং আমার পয়গম্বর যে কথাটা বলে ওটা মনোযোগ দিয়ে শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করো, তাহলে শুনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করলে এটা কুফরি হয়ে যাবে, কাফির হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কত পাওয়ারফুল পয়গম্বর আমাকে আপনাকে দান করেছেন। পয়গম্বরের শানে বেয়াদবিমূলক কথা বললে আল্লাহ পাক এটা বরদাস্ত করেন না। সুতরাং পয়গম্বরের সম্মান, পয়গম্বরের ইজ্জত আমাদের বোঝার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অনেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ পাক কি মর্যাদার কথা বলেছেন?
আল্লাহর পয়গম্বরের সামনে যদি আপনি উঁচু আওয়াজে কথা বলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ পাক বলেন জীবনে যত ভালো আমল করবা সব আমল আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব, নস্যাৎ করে দেব। আমার পয়গম্বরের সামনে যদি উঁচু আওয়াজে কথা বলো, তোমার কথার আওয়াজ যদি আমার পয়গম্বরের কথার উপরে চলে যায়, তোমার জীবনের সব আমল আমি আল্লাহ পাক বরবাদ করে দেব। সকলে বলেন নাউজুবিল্লাহ। এমনকি মুফাসসিরিনে কিরাম বলছেন, আল্লাহর পয়গম্বরের হাদিস যেখানে বর্ণনা করা হয়, আল্লাহ রাসূলের কথা যেখানে বর্ণনা করা হয়, সেই জায়গায় যদি আল্লাহ রাসূলের হাদিসের থেকে যদি আপনার কথা উঁচু হয়ে যায়, আপনার কথা উঁচু হয়ে যায়, তারপরেও আপনার আমল যাহা করেছেন সব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পয়গম্বর দিয়েছেন, আল্লাহ পাকের দরবারে তার কি মর্যাদা, কি শান। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আমার আপনার পয়গম্বরের জন্য, আমার আপনার পয়গম্বরের প্রশংসা করতেই আছেন, করতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আসুন আমরা সেই পয়গম্বরের মর্যাদা বুঝি, সম্মান বুঝি। পয়গম্বরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, পয়গম্বরের সম্মান নিয়ে যদি কেউ কথা বলে, আমরা তাকে কখনোই ছাড় দিতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমঝ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।